তোমার পরকালের স্থানটা কোথায় হবে? যদি আমার মালিকের কাছে না জিগাও, তুমি জীবনেও পাইবা না। আহারে আল্লাহর ওলিরা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিদার পাইছে। আল্লাহর ওলিদেরকে ভালো জায়গায় রাখছে। ও মানুষ, তোমরা কান্না করো, মাওলার দরবারে হাত জাগাও যে মাওলা, আমি যদি কাউকে মরিয়া যাই, আমি এই জীবনে যত গুনাহ করছো সকল গুনাহ হইতে আমার মাওলার দরবারে মাফ চাও। যদি আমার মাওলা তোমারে মাফ করিয়া দেয়, জীবনের গুনাহ মাফ করে বান্দা। যদি আমার মাওলা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দেয়, জীবনের গুনাহ তুমি মাফ চাইবা। আর যদি আমার মাওলা তোমার জীবনের গুনাহ মাফ না করে, জিন্দেগিতেও তুমি জীবনের গুনাহ মাফ করাইতে পারবা না। দুনিয়ার জমিনে আসার পর শরীরের ভিতরে তুমি শক্তি পাইয়া, বল ক্ষমতা পাইয়া তুমি অপব্যবহার করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক বলটা দিছে তার ইবাদতে লাগানোর জন্য। বান্দা, তোমার শরীরে শক্তি আছে, এই শক্তির দ্বারা ইসলামের পক্ষপাতী কাজ করো। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় পক্ষপাতী কাজ না করিয়া বিপক্ষের কাজে সব সময় বেক্ষণ লাগায়। বান্দারে, দুনিয়ার কয়দিন থাকবি? এই দুনিয়া সারি একদিন অন্ধকার কবরে চলে যাইবা। ওই কবর দেশে তুমি কেমনে থাকবা? কি নিয়ে অন্ধকার কবরে তুমি দিন যাপন করবা? চিন্তা করিয়া দেখো হে মন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হাসরের বিচার শুরু হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি আয়, মানুষগুলোকে দুই কাতারে ভাগ করিয়া দাও। যারা জাহান্নামী জাহান্নামীগুলোকে আল্লাহ পাক এক সাইডে দাঁড়া করা দেবে। আল্লাহ বলবেন, জান্নাতীগুলোকে এক সাইডে দাঁড়া করা দাও। এবং জাহান্নামী লোকদেরকে যখন একটা সাইডে দাঁড়া করায়া দেওয়া হবে, জান্নাতী লোক আর এক সাইডে দাঁড়া করায়া দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোসের সহিত আল্লাহ বলবেন, ও দুনিয়ায় বান্দা বানায়া পাঠাইছি, বড় মহব্বত করিয়া দুনিয়ায় বানায়া পাঠাইছি, আজকে দেখ তোদের পুরস্কার দেওয়ার সময়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় পাঠাইয়া, আমি আল্লাহ বান্দার জন্য দুনিয়াতে, আল্লাহ বান্দা বলছেন দুনিয়ায় বান্দা যাবে, এই বান্দা ওই দুনিয়ায় বসিয়া আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে পুরস্কার ঘোষণা করব। আর সেই পুরস্কারটা হইল জান্নাতুল ফেরদাউস। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। আর যারা পুরস্কারে পুরস্কৃত হবে না, যারা ওই পরীক্ষায় ফেল করবে, তাদেরকে আল্লাহ জাহান্নামের দরজায় দাঁড়া করায়া দিবে। হাতে গোনা দেখা যাবে কিছু সংখ্যক মানুষ জান্নাতের দলে সিরিয়াল দিল, আর জাহান্নামের দলে এমন ভরপুর মানুষ। আল্লাহ পাক তারা দেখবেন জাহান্নামের যে ভাগটা করবেন, জাহান্নামের যে কাতার, ওই কাতারের ভিতরে বেশিরভাগ মানুষ যে ওই কাতারের ভিতরে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন জান্নাতীর সাইডে বেশ অল্প কয়েকজন জান্নাতী হয়েছেন, বাকি সবগুলো জাহান্নামী।
ওই বিচারের ময়দানে দেখবা জাহান্নামীর সংখ্যাটা অনেক বেশি হবে আর জান্নাতীর সংখ্যা থাকবে কম। কারণ এই দুনিয়ার জমিনে হাজার কোটি কোটি মানুষের বসবাস। এই কোটি কোটি মানুষের ভিতরে অন্য কত রাষ্ট্র আছে ইসলাম ধর্ম এখনো পর্যন্ত চিনে না। দেখা যায় সেই ধর্মের মানুষেরা ইহুদি নাসারা তারা বেঈমান কাফারের দলেরা, তারা ওই দুনিয়ায় আল্লাহর চিহ্ন না। এই লোকগুলোকে আল্লাহ কিভাবে বিচারের আওতায় আনবে? এই দুনিয়ার জমিনে যারা ইসলামের প্রচার করার পরে যারা ইসলাম ধর্মকে মানল না, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যারা মুসলমান হইতে পারলো না, ওই ধরনের মানুষের জন্য আল্লাহ একটা ভয়ঙ্কর জাহান্নাম রেডি করে রাখছে। মানুষ তুমি মনে করছো কি জাহান্নাম একই সহজ ভাষার কথা? জাহান্নাম কি সহজ জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছু জাহান্নামের নমুনা দিয়ে দিয়েছে, কিছু মানুষকে বোঝার জন্য জাহান্নামের নমুনা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। ওরে বান্দা ভালো করে শুনে নাও, এই দুনিয়ার জমিনে তুমি আর কয়দিন বাঁচবা রে ভাই? এই দুনিয়ায় বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে তাকায়, আমার মাওলা ডাকতেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় তোমায় বানায়া পাঠাইছেন। আমরা এই দুনিয়ায় আসার পরে আল্লাহরে ভুলিয়া গেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনলাম না। যেই মাওলা আমাদেরকে বানায়া পাঠাইছে ওই মাওলারে চিনতে পারো না, এইটা তোমার জন্য ব্যর্থতা। ও প্রিয় মুসলমান, ভালো করে শুনে নাও, এই দুনিয়ার জমিনে আর কয়দিন বাঁচবা? তোমার এই দুনিয়ার জমিনে আজকে দেখা যায় 15 থেকে 20 বছর অথবা 40 বছর 50 অথবা 60 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ পাক কখন জানি তোমার দুনিয়া থেকে উঠায় নেয়। ওই দুনিয়া যখন পরিত্যাগ করবা, এই দুনিয়াকে যখন তুমি শেষভাবে বিদায় জানাইবা, দুনিয়াটাকে যখন শেষবারের জন্য বিদায় জানাবি, ওই অন্ধকার কবরে কেমনে থাকবি, কি করবি, কখন কি চিন্তা করছো রে মন? আমার মাওলার সিনিয়া তারপর মাওলার কবরে যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন পর মহব্বত করিয়া দুনিয়ায় পাঠাইছে। আমার মাওলারে তোমরা কখনো তালাশ করলা না। এরে মন, কখনো আমার আল্লাহকে তালাশ করলি না, কখনো আমার মাওলারে খোঁজ করলি না। আমার মাওলাই কই, কোথায় যায় আমার মাওলাই লুকাইছে? আমার মাওলারে যদি তালাশ করার মতন করতে পারতি, আমার মাওলায় তোর দেখা না দিয়া পারত না। বান্দা যদি মাওলারে খোঁজার মতন খুঁজতে পারে, আমার আল্লাহ বান্দার সাথে দেখা না দিতে পারে না। একটা বার যদি দুনিয়ার জমিনে বসিয়া আল্লাহরে বড় হাউস কইরা বলতে, মাওলা তুমি কই? অনেক দিন হইল দেখি না, এই দুনিয়ার জমিনে বানায় পাঠাইছেন, আপনাকে দেখলাম না। আপনি কোথায় আছেন, কি করেন? দর্শন দাও, দেখা দাও দুনিয়ার জমিনের মানুষ। ওরে মানুষ বড় বেঈমানের দলের রে, যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারতি, তুই তোর বাবারে বাবা বলে ডাক দিলি, তুই তোর মায়ের মা বলে ডাক দিলি, ভাইরে ভাই বলে ডাক দিলি, বন্ধুরে বন্ধু বলে ডাক দিলি, বউরে বউ বলে ডাক দিলি, ছেলে মেয়েরে বাবা বলে ডাক দিলি। দুনিয়ার মুসলমান, তুমি সবাইকে ডাকলা, কিন্তু কয়দিন তুমি আল্লাহরে ডাকছো? কয়দিন আমার আল্লাহরে আল্লাহ 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 বলে ডাক দিছো? বাবারে বলছো বাবা খাইছো নি, মায়েরে বলছো মা খাইছো নি,
ভাই বন্ধুরে বসায় নাস্তা খাওয়াইলি, ছেলে সন্তানের জন্য সুন্দর পোশাক কিনা দিলি, স্ত্রীর জন্য গাড়ি বাড়ি সম্পদ করলি। দুনিয়ার মুসলমান, যেই মাওলা এই দুনিয়ায় তোরে পাঠাইছে, ওই দিন আর থাকবা, ওই দিন আর এই দুনিয়ার বাহাদুরি করবা। এমন একটা দিন আসবে যেই দিনে অন্ধকার কবরে চলে যাইবা, যে কবরের মধ্যে আপন সঙ্গীর সাথে কেউ সঙ্গে থাকবে না। ওরে মন রে একটু ভালো করে বুঝাও রে আমার কসম, এই দুনিয়ার জমিনে কয়দিন আর থাকবি? আমার মাওলায় দুনিয়ার জমিনে বান্দা বানায়া পাঠাইছে। তুমি আমাদের জীবনের প্রভাব দুনিয়া দাও, না বুঝে জেনে না জেনে গুনাহ করছি। ও আল্লাহ, তুমি এই দুনিয়ার জমিনে এমন তৌফিক দান করে দাও, বান্দা যাতে তোমার প্রেমে পাগল হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আজকে একটা মানুষের প্রেমে পাগল হইলা, কিন্তু আমার আল্লাহর প্রেমে পাগল হইতে পারবি না। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলার দয়ার শেষ নাই, আমার মাওলার কোনো মায়ার শেষ নাই। আমার মাওলার দয়া মায়া যদি একবার দেখি, আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিন তুই একজন বাদশাহ হয়ে যাবি। এই দুনিয়ার জমিনটা বড় নাফরমানের জায়গা, এই দুনিয়ায় বসে আর কয়দিন আর কান্নাকাটি করবি? আহারে মর, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাও। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আমি এই জীবনটা গুনাহ করেছি, আপনার ওই দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আপনি আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন? আজকে আপনি আমার দুনিয়ায় পাঠাইয়া ও মাওলা আপনি কোথায় গেলেন হারাইয়া? এই দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠাইলেন? আহারে, জীবন আর কয়দিন থাকবে জানি না, আল্লাহ এই দুনিয়ায় আর কয়দিন রাখবে জানি না। আর যখন মরে যাইব, ওই পরকালের জিন্দেগি আমার কেমন হবে? ও মানুষ, ভালো করে চিন্তা করে দেখো, একটু হৃদয়টা নরম করিয়া দুইটা চোখের পানি ছাড়িয়ে কান্না করো। এই দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যখন আমরা আসলাম, এই দুনিয়ার জমিনেই তো বড় হইলাম। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাধ্যমে আমরা হাঁটাচলা করলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে আমরা এই দুনিয়ায় ভর্তিতে কাটাইলাম। যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাইব, যখন আমি মরে যাব, আমার এই দেহটা দুনিয়ার জমিনে থেকে যাবে। নিজে নিজে একটু প্রশ্ন করো, তখন আমার এই রূপটা কোথায় যাবে? আমি আবার কোথায় থাকবো, কেমনে থাকবো? এই দুনিয়ার জমিনে খাবারের জন্য খিদা লাগে, ঘুমানো লাগে, সবকিছু করা লাগে। মৃত্যুর পরে আমার এই দিনটা কি এইভাবে থাকবে না, অন্যভাবে দিন গঠন হবে? আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা কত গুনাহ করছি। ও মালিক, আমার জীবনের গুনাহের কথা যদি আমি নিজে মনে করি, আল্লাহ, আমি জাহান্নামের আসামি। ও মালিক, আপনি যদি দয়া করেন, আপনি মায়া করলে জাহান্নাম থেকে রক্ষা দিতে পারেন। ও মানুষ, নিজের বুঝাও, যদি তুমি মরিয়া যাও, তোমার বাবা আত্মীয় স্বজন তোমারে ফালা দিল অন্ধকার কবরে, ওই কবরের ভিতরে কি তুমি থাকবা, নাকি বাতাসে আকাশে উড়বা, নাকি জাহান্নামে যাইবা, নাকি জান্নাতে যাইবা? ওরে, পরে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে? মৃত্যুর পরের জীবনটা কেমন হবে? কোথায় থাকবো?
মরার পরে কি মা বাবা থাকবে নাকি ভাই বোন থাকবে? মৃত্যুর পরে কি এমন দুনিয়া আবার পাবি? ওরে মানুষ, এই দুনিয়ায় থাকার মধ্যে দিয়া তুই দুনিয়ায় আবার চল। এ মানুষ, এই দুনিয়ায় বসিয়া তুই পরকালের জিন্দেগিরে তালাশ কর। পরকাল জিন্দেগিতে কই থাকবি, কি করবি, সেই চিন্তার আগে কর। এই দুনিয়ায় আমার মাওলা পাঠাইছে, আমার মাওলার তালাশ করিয়া নাও। আমার মাওলারে জিগাও যে মৃত্যুর পরে পরকাল জিন্দেগি আমার কেমন থাকবে। ও আল্লাহ, আমার ওই দুনিয়ার জানিয়া আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। আমি কোথায় থাকবো, কি করবো? ঘর বাড়ি থাকবে নাকি বাড়ি ঘর নাই? ওরে আল্লাহ, এই পরার পাখি বের হয়ে গেলে আমি কেমনে কাটাইব? আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়া মাওলা কান্দো। ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় একটু সুখের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, নিজে ভালো থাকার জন্য অন্যের সম্পদ লুটায় খাইলা। একটা বারের জন্য কি নিজের প্রশ্ন করছো? যখন তুমি মরিয়া যাইবা, ওই কবর দেশে তুমি কোন দেশে থাকবা? আল্লাহরে তালাশ কর। এই দুনিয়ায় জীবিত থাকতে আমার মাওলারে তালাশ করিয়া আমল করিয়া নাও। আমার মাওলারে আপন করিয়া পরকালের জিন্দেগি কোথায় খুঁজিবা? কোথায় থাকবো, কি করবো?